ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে সারা বিশ্বের অর্থনীতিতেই নতুন করে দুশ্চিন্তা ভর করেছে। কারণ করোনা মহামারীর প্রভাব থেকে বের হওয়ার আগেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ এখনও চলছে। এর মধ্যেই জ্বালানি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ নিশ্চিতভাবেই বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিকেই প্রভাবিত করবে। আজকের স্টার এক্সপ্লেন্সে আলোচনা করব এই যুদ্ধের কারণে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার টাকা কি আবারও দর হারাবে, অর্থনীতির কোথায় কোথায় এই যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি, অর্থনৈতিক সংকট কাটাতে আগামী সরকারকে কি করতে হবে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে এই যুদ্ধ চললেও বাংলাদেশের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব রয়েছে। সেটি জ্বালানি তেলের উপর, সেটি জিনিসপত্রের দামের উপর, সেটি প্রবাসী আয়ের উপর এবং সর্বোপরি টাকার মুদ্রামান তথা গোটা অর্থনীতির উপর। স্পষ্ট করে বলছি, যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $৭২ থেকে বেড়ে প্রায় $১২০ উঠেছে। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বব্যাপী তেলের দাম $২০০ উঠতে পারে। তদুপরি পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাবে কিনা সেটি নিয়েও শঙ্কা রয়েছে। একই অবস্থা এলএনজির ক্ষেত্রেও। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় অনেক দেশেই জ্বালানি তেল আনতে গিয়ে সমস্যায় পড়ছে। বাংলাদেশে তো এক পর্যায়ে জ্বালানি তেলের মজুদ অনেকখানি কমে যায়। ফলে অনেকে প্যানিক বাইং করতে শুরু করে। ফিলিং স্টেশনগুলিতে তেল নেওয়ার লাইন লম্বা হতে শুরু করে। এদিকে জ্বালানি তেলের সরবরাহ এখন কিছুটা উন্নত হলেও দাম নিয়ে অনেকে শঙ্কায় রয়েছেন। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো শিল্প খাতে তথা উৎপাদনশীল খাতে। কারণ এটি একদিকে উৎপাদন খরচ বাড়িয়ে দেয়, অন্যদিকে পরিবহন খরচও বাড়ায়। এতে করে অর্থনীতিতে সব কিছুর দাম বাড়তে শুরু করে। যেহেতু বাংলাদেশে গত ৩ বছরেরও বেশি সময় ধরে দেশের মানুষ এমনিতেই উচ্চ দ্রব্যমূল্যের কারণে অতিষ্ঠ, এই অবস্থায় আবারও জিনিসপত্রের দাম বাড়লে অনেকেই নতুন করে দরিদ্র হয়ে পড়তে পারে। অনেকের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়ে পড়তে পারে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব রয়েছে আরও অনেক বেশি। যেমন ধরুন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সরকারকে বাধ্য হয়ে ভর্তুকি বাড়াতে হতে পারে। ফলে সরকারের ব্যয় ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে। কারণ এরই মধ্যে সরকার ঋণ নির্ভর হয়ে পড়েছে। ফলে এটি সরকারের বাড়তি ব্যয় বাড়াবে ঋণ। তাছাড়া জ্বালানির দাম বিশ্ববাজারে বেড়ে যাওয়ায় আমাদেরকে অতিরিক্ত রিজার্ভ খরচ করে তেল আমদানি করতে হবে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে কিছুটা বাড়তে শুরু করেছে সেটি বিপরীতমুখী দিকে ছুটতে পারে, অর্থাৎ রিজার্ভ কমে যেতে পারে। কারণ সার্বিকভাবে রপ্তানিও এই সময়ে চাপের মুখে থাকবে, প্রবাসী আয়ও থাকবে কঠিন অবস্থার মধ্যে। আর রিজার্ভ কমলে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা আবারও মূল্য হারাতে পারে, যেটি গত প্রায় ৩ বছরে প্রায় ৪৫% মতো এরই মধ্যে দাম হারিয়েছে। ভাবছেন প্রবাসী আয় কেন কমবে? কারণ মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মোট প্রবাসীর ৭৫% বাস করেন। যেভাবে এই যুদ্ধে এই সবগুলো দেশে ছড়িয়ে পড়েছে, তাতে যুদ্ধ স্থায়ী হলে এসব দেশের কর্মসংস্থান এবং মানুষের আয়ে বড় রকমের প্রভাব পড়বে, সন্দেহ নেই। অর্থনীতিবিদরা মনে করেন এই যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যেও বড় রকমের প্রভাব পড়তে পারে। একে তো হরমুজ প্রণালীতে যাতায়াত করা সমস্যা হবে, অন্যদিকে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়বে। ফলে মানুষের চাহিদা কমে যাবে, যা আমাদের মতো দেশগুলোর রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া শিপিং কোম্পানিগুলো তাদের ভাড়া বাড়াবে, বিমা প্রিমিয়ামও বাড়তে পারে। সব মিলিয়ে বিশ্ব বাণিজ্য চাপের মধ্যে পড়বে। তবে এ সব প্রভাবই নির্ভর করবে যুদ্ধ কতটা দীর্ঘ এবং কতটা ধ্বংসযজ্ঞ হবে তার উপর। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে এবং বিধ্বংসী হবে, বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতিতে তার প্রভাবও তত বেশি হবে। অর্থনীতিবিদরা মনে করেন সরকারের উচিত এই যুদ্ধের প্রেক্ষিতে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা তৈরি করা, যেন দেশের বিভিন্ন খাতকে এই যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা রক্ষা করা যায়। তবে আশার দিক একটি, সেটি হলো যুক্তরাষ্ট্র নিজেও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক সেটি চাইবে না। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে বাংলাদেশ নানাবিধ ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে যথাসম্ভব বাঁচাতে স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।